আপনার প্রকৃত নাম কি? মোহাম্মদ শরীফ। হ্যাঁ, মোহাম্মদ শরীফ। বাবার নাম কি? হ্যাঁ, মায়ের নাম? হ্যাঁ, কোতোয়ালি থানার মাধ্যমে বাড়ি কোথায়? আমরা তো জানি না এখানে কি জন্য আমাদেরকে আনছে। আমাদের কেউ মনে করো ওই আমার বাপ মারা গেছে বলছে সমিতি কথা, আজকে তোমরা গেলে সই করলে আমাদেরকে তোমার বাপের টাকার বাবাকে তুমি 10,000 টাকা পাবে। এই আমি তো সইতে যাই না, এই টিফিন নিয়ে আনার পরে মনে করেন এই নাম ঠিকানা বাড়ি বাবার নাম টাকা নিয়ে তোমরা 2 নম্বরে শহীদ। বাবার নাম আব্দুল রশিদ। বাড়ি কোথায়? থাকেন কোথায়? মাদার বাড়ি। আর কি আছে? না সংস্থাকারী আছে না, আমার সাথে একাই আসছেন? না না ওই আসলে সংস্থারই এনে আমাদের আসার পরে পরে এখানে যখন আসছি ওখানে কেন্দ্র পাচ্ছি কেন্দ্র এখান থেকে আপনাকে কি বলে আনছে? আমাদের বলছে ওই যে তোমার বাবা মরে গেছে, মরার পরে আগে একটা সমিতি গেছে, ওখানে গিয়ে তুমি একটা সই দিয়ে তোমাকে টাকা দেওয়া হবে। এই পাঞ্জাবিটা তুমি ওরা কিনে দিচ্ছে আমাকে। আচ্ছা, আসার পর কি দেখলেন? আসার পর কি দেখলেন? এগুলি হইতেছে, এগুলি দেখতেছে। এগুলো কি? এই যে আমাদের তোমার এখানে আটকে রাখছে। কেন আটকেছে? কেন আটকেছে? কেন আটকেছে? যে তোমরা 2 নম্বরে করছো, এমনি দাদার সাথে আমরা তো কিছু আপনার কি কোনো জমি আছে এখানে চিটাং শহরে? চিটাং শহরে কোনো জমি আছে আপনার? চিটাং শহরে থাকি সরকারি জায়গায়। তো আপনি এখানে সরকারি জায়গায় রিসিভ দিতেছেন কেন? মালিকানা আমি তো জানি যে আমাদের জায়গার মালিকানা বানাইছে। আপনার মালিক সাহায্য আসছেন এখানে? কমপ্লেক্সের 72 সাব ডিস্ট্রিক্ট অফিসে 21 শতক একটা জায়গা পাওয়া আমুকদান আমাদের করতে আসছে। দলিল যখন দাখিল করছে আমাদের সাব রেজিস্ট্রার আলী আসগর স্যার, দাতাকে দেখে মনে হচ্ছিল উনি দাতা সঠিক না। ওনাকে যখন সাব রেজিস্ট্রার মহোদয় তথ্য তালাশি নিল, দেখা যাচ্ছে যে উনি যেই দাতা আইডি কার্ড শো করছে এবং যেটা ভূমির মালিক প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে ভূমির মালিক হলে উনি ভিন্ন ব্যক্তি। তখন ওনাকে যিনি শনাক্ত করছে, শনাক্ত করছে জিজ্ঞাসা করলো, শনাক্ত করছে সময় শনাক্তকারী হচ্ছে মূলধনী যিনি দাতা উনিকে চিনে। শনাক্তকারী বলতেছে আমি ওনাকে চিনি না, আমি ক্রিপ্টন গ্রুপে চাকরি করি, আমাকে ওখান থেকে পাঠাইছে। এখন আমাদের সাবরেজিস্ট্রার আমাদের পরিচ্ছন্ন হয়ে দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণভাবে জিনিসটা জানিয়ে জমির মূল মালিক যিনি, উনি রেজিস্ট্রিতে আসেন এবং উনি জানো না। এবং দলিল যিনি মোসাফিরা করছে এটা অ্যাডভোকেট নওশাদ আলী। অ্যাডভোকেট নওশাদ আলী সিল দিয়ে আসছে, কিন্তু অ্যাডভোকেট নওশাদ আলী যখন দেখা যাচ্ছে যে এটা জানিয়ে দলিল হয়েছে, অ্যাডভোকেট নওশাদ আলী চট করে এখান থেকে সরে গেছে এবং যিনি দলিল গ্রহীতা উনিও চট করে কখনোই সরে গেছে। এখন আমরা ওদেরকে তথ্য তালাশি করতেছি, ওদের মোবাইলে বন্ধ, ওরা এখানে নেই। এই অবস্থায় আমাদের সম্মানিত সাব রেজিস্ট্রার মহোদয় টিএস কোতোয়ালি স্টেশন খবর দিয়েছে আইনি কর্মকাণ্ড চলতেছে। এই চক্র কতদিন ধরে কাজ করছে সেটা আমরা বলতে পারবো না। আমরা আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় থেকে কাকে দিছে দলিলে পাওয়ারটা করে? তো গ্রহীতা কারে দিছে? কাগজ কাকে দিছে? আপনাকে দিছে? আপনাকে কে নিয়ে আসছে এখানে? আমাদের যে আছে উনি আমাদের এখানে ঢুকাই দিছে। যিনি কে এখানে উনি কে? উনি ছিল, উনি তো মনে করেন কাগজপত্র নিয়ে আসছে। আর উনি কে? উনি না, আরেকজন আমাদের যে আনছে উনি নাই। আপনার সাথে উনি ছিল? কাগজপত্র তো এখানে ছিল উনি নিয়ে আসছে। ব্যাপারটা কি একটু খুলে বলেন। আমার হাতি শহরের থানা অধীনে পরিচিত আনিসুর রহমান ফজলুল আসি বলে যে আমার দলিল কাগজপত্র দেখাইয়া আমাকে বলে যে আমার দলিলটা পাওয়ার জন্য। তো আমি খাজনা ক্লিয়ার করলাম, খাজনা চেক করছি, আইডি কার্ড চেক করলাম, তারপরে দলিলগুলো দেখলাম সব ওকে আছে, ভেরিফিকেশন করে নিলাম। ওকে থাকার পর দলিল রেডি করছি। আজকে আমার সিনিয়র না থাকার কারণে উনি হাইকোর্টে জামিনের জন্য গেছে। আমি আমার কম্পিউটার ম্যানকে বললাম যে একজন সিনিয়রকে দিয়ে মুসাফিদা কার্ড করে সাবমিট কর, সব কিছু ঠিক আছে। এখন এখানে আসার পর দাতা নাম ঠিকানা অনেক কিছু ঠিক এটাই যে আমি দলিল দাখিল করেন না, আমি দলিল দাখিল করিনি, দাখিল করছে আমার আরেক সিনিয়র।
দলিলটা তো রেডি আপনি করছেন, প্রস্তুত করছেন আপনি। আমরা দেখতে পাচ্ছি যে যে দলিলগুলো নিয়ে আসা হয়েছে সেই দলিলগুলো হাতিয়ে দেখা হচ্ছে যে সঠিক কিনা। তো এখানে যেটি অভিযোগ মূলত জায়গা আরেকজনের সে বলছে ওনার সিনিয়র না থাকে একজন কম্পিউটার ম্যানকে বলছে যে একজন সিনিয়র সাক্ষী নেওয়ার জন্য। আমার ওখানে কাজ করে সিনিয়র যিনি ওনার সিনিয়র না থাকে কম্পিউটার ম্যানকে বলছে যে কি একজন সিনিয়রকে সাক্ষ্য নেওয়ার জন্য কম্পিউটার ম্যান। এই হচ্ছে যে জালিয়াতির কথা। এখন শাস্তি কি হতে পারে? আইনে যেটা বিধান আছে আপনার ওই দলিলটা বড় ভাই দলিলটা দেখা যায়। যাকে মূলত এখন আটকানো হয়েছে তিনি মূলত ভোলার বাসিন্দা। তাকে তিনি চট্টগ্রাম মাদার বাড়িতে থাকেন। বড় ভাই দলিলটা দেখা যাবে যে দলিলটা ওইটা বাহাত্তর দলিল লেখকের অফিসে তিনি স্বাক্ষর দিতে এসেছেন। আমি নতুন আসছি জুলাই মাসে, মানে আমার কাছে এই প্রথম মনে হইল যে হয়তো বা এরকম মানে এখানে ছিল, যেহেতু এরকম একটা আসতে এরকম চক্র আছে। হুঁশিয়ারি মাত্র যে যারা দলিলের সাথে সম্পৃক্ত নয় এমন কেউ যদি থাকে ডাউট আইনে যাদের বিচার করা যায় এরা যাতে ঘোরাফেরা না করে সেক্ষেত্রে ডাউট হিসেবে তারা শনাক্ত হবে এবং তাদের একটা ডাউটের একটা তালিকা করবে যদি এরকম পাওয়া যায় এবং আইনের মধ্যে ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে ওই মানে জালদাতা সেজে দলিল করতে আসছে সেটা আমাদের মানে ধরেছে, আমরা এটা করতে চাচ্ছি, মামলা রুজু করতে চাচ্ছি। এটার জন্য খালি শহর বলছে। আপনার কপুরের নাম কি? বাবার নাম কি? মায়ের নাম কোতোয়ালি থানার মাধ্যমে কাগজপত্রগুলো সেগুলো দেখছেন এবং বাড়ি কোথায়? কাগজপত্র দেখতেছি, কাগজপত্রগুলো বুঝি, তারপরে ওনারা বাজিয়ে মামলা করলে আমরা নেব।